মানুষ আলাদা আলাদা, কিন্তু গল্পটা যেন একই। সেই একই ঝগড়া, সেই একই কষ্ট, আর সেই একই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বারবার। আর তারপরেই এবার মনে হতে থাকে, এগুলো শুধু আমার সঙ্গেই কেন হয়? হয়তো আমি কোথাও একটা ভুল। কেন বারবার আমি একই রকম মানুষকে নিজের জীবনে ডেকে আনি? তাহলে চলুন আজকে একই রকম সেই রিলেশনশিপের যে প্যাটার্ন, সেটাকে ভাঙার জন্য ট্যাপ করি। যদিও আমি জানি যে বারবার এই কষ্টদায়ক, বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ, এগুলো আমাকে ভেঙে দিচ্ছে ভেতরে ভেতরে। তবুও আমি নিজেকে ভালোবেসে, নিজেকে সম্মান করে, নিজেকে গ্রহণ করছি। যদিও আমি জানি যে আমি বারবার ভালোবেসে তো চাই, কিন্তু সেই পুরনো প্যাটার্নকেই আমি ফিরিয়ে আনছি। সেই একই ধরনের মানুষকে কোনো না কোনোভাবে যেন মনে হচ্ছে যে একই পাতার এদিক আর ওদিক। হ্যাঁ, আমি একই রকম সম্পর্কের মধ্যে বারবার জড়িয়ে যাচ্ছি। কিংবা বলা যেতে পারি, আমার রিলেশনশিপের প্যাটার্নটাই এক, যেটা আমি এখনো পর্যন্ত ভেঙে উঠতে পারছি না। আমি ভালোবেসে চাই, তবে কোথাও যেন একটা সেই কষ্টকর দিনগুলোকেই বারবার ডেকে আনছি। মনে হচ্ছে যে অতীতের থেকে আমার এখন শিক্ষা নেওয়া উচিত, অতীতকে বারবার টেনে নেয়নি। হ্যাঁ, আমি অতীতের থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি, এবং সেই অতীতকে, সেই পুরনো প্যাটার্নকে আমি আর ফিরিয়ে আনতে চাই না। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, আমি ভালোবাসার যোগ্য। তাই আমি ভালোবাসা চাই, কিন্তু সেটা সম্মানের সঙ্গে। আর সম্মানের সঙ্গে নিরাপদভাবে ভালোবাসা, কোনো লজ্জার না, কোনো ভয়ের না। আর এই কনফিউশনেরও কোনো দরকার নেই যে যদি না হয় কি হবে, এগুলোর সব কিছু আমি যদি নিজেকে বদলাতে পারি, একটু নিজের প্যাটার্নটাকে ব্রেক করতে পারি, ঠিক হয়ে যাবে। তাই আজ আমি সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে ভালোবাসা পাওয়ার জন্য, নিজের সম্মানকে বজায় রেখে ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উন্মুক্ত করছি। আমি উন্মুক্ত করছি নিজেকে ভালোবাসার জন্য, সম্মানের সঙ্গে ভালোবাসার জন্য। আর নিজের এই পুরনো প্যাটার্নকে ভেঙে নতুন নিজেকে গ্রহণ করছি আমার শরীর, মন এবং আত্মা দিয়ে। আপনাকে বদলাতে একমাত্র আপনিই পারেন, আর কেউ না। আর কিছু না বদলালে কিছুই বদলাবে না। তাই নিজেকে বদলান, ভালোবাসার প্যাটার্নটাকে বদলান, আর ভালোবাসাকে নিজের জীবনে জায়গা করে দিন।